দুনিয়ার যত কাজ কাম রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, তারা এই শাবান মাসে কমিয়ে আনার চেষ্টা করত, যাতে করে রমজান মাসে তাদের ইবাদত করা কোনো ঘাটতি না হয়, যাতে করে পুরো রমজান মাসটাই তারা কাজে লাগাতে পারে। যারা রমজান পুরোটা মাসের মাঝখানে সিয়াম এবং কিয়ামের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ মাস যেন তারা সিয়াম পালন করতে পারে, ওইভাবেই তারা এই শাবান মাসে প্রস্তুতি গ্রহণ করত। সম্মানিত হাজরিন, তাহলে এখন শাবান মাস ঠিক সমাজের মাঝখানে এসে গিয়েছে। সমাজের অনেক মানুষ হয়তো জানে না যে এখন শাবান মাস, বা শাবান মাসে কি করতে হয়, শাবান মাসের আমল কি, শাবান মাসে কয়টা সিয়াম রাখতে হয়, এই সম্পর্কে আমরা অনেকেই জানি না, বেখবর হয়ে থাকি। বা শাবান মাসে কিভাবে আমরা সিয়াম এবং কিয়াম রাখতে পারি। আর শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্ব দিয়েছে। শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্বপূর্ণ কি কি আমল করেছেন। সম্মানিত হাজরিন, এই শাবান মাস সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। শাবান মাস হচ্ছে এমন একটি মাস, যেই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের পরে সবচাইতে বেশি যেই মাসে সিয়াম পালন করতেন, রমজান মাসের পরে সবচাইতে বেশি যেই মাসে সিয়াম পালন করতেন, সেই মাসের নাম হচ্ছে শাবান মাস। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের বাহিরেও সিয়াম রাখতেন। এই শাবান মাসের বাহিরে শাবানের সিয়ামের চাইতে কেউ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সিয়াম রয়েছে, কিন্তু ওই মাসের চেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবানেই সবচাইতে বেশি সিয়াম পালন করতেন। তার একটি প্রমাণ হচ্ছে তিরমিজি শরীফের 736 নম্বর হাদিসের বর্ণনা, যে আন উম্মি সালামা قالت ما رأيت النبي صلى الله عليه وسلم يصوم شهرين متتابعين إلا شعبان ورمضان। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 মাসের সিয়াম একসাথে পালন করতে দেখি নাই। আল্লাহ রাসূলকে আমি কখনো 2 মাসের সিয়াম একসাথে পালন করতে দেখি নাই, ইল্লা তবে শাবান ও রমাদান, শাবান মাস এবং রমাদান মাস ব্যতীত। তাহলে এখানে হাদিস থেকে বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস যেহেতু ফরজ, তিনি পূর্ণাঙ্গ সিয়াম রাখতেন। আর তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের সবচাইতে বেশি সিয়াম রাখতেন, অল্প কয়েকদিন বাদ দিয়ে পুরো শাবানটাই তিনি সিয়াম রাখতেন। এই সম্পর্কে আরেকটা হাদিসের বর্ণনা হচ্ছে আপনার মিশকাত শরীফের 2036 নম্বর হাদিস, যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতে শুরু করতেন, তখন আমরা ভাবতাম যে তিনি হয়তো আর সিয়াম ছাড়বেন না, তিনি হয়তো আর সিয়াম ভঙ্গ করবেন না। আবার যখন তিনি সিয়াম ছেড়ে দিতেন, আমরা ভাবতাম তিনি হয়তো এই মাসে আর সিয়াম রাখবেন না। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান মাস ব্যতীত পূর্ণাঙ্গ মাস সিয়াম রাখতে দেখিনি, রমজান মাস ব্যতীত পূর্ণ মাস সিয়াম রাখতে দেখিনি, এবং এই শাবান মাসের চাইতেও অধিক, এই শাবান মাসের চাইতে কেউ অধিক সিয়াম রাখতেও দেখি নাই। রমজান মাস পূর্ণ সিয়াম রাখতেন এবং শাবান মাসের চেয়ে অন্য পুরো মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক সিয়াম রাখতেন না। এই কথা বলছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এবং অন্য একটি রিওয়ায়াতে বলেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ শাবান মাস সিয়াম রাখতেন, অল্প কয়েকদিন ব্যতীত। অর্থাৎ পুরো শাবানটাই তিনি সিয়াম রাখতেন, লাস্টের কয়েকটা দিন ব্যতীত, যাতে করে শাবান মাস এবং রমাদান মাস মিলিত না হয়ে যায়। কেননা আপনি পূর্ণ একটি মাস টানাভাবে আপনি সিয়াম রাখতে পারবেন না, সেটা আপনার জন্য হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের পুরো মাস সিয়াম রাখতেন, শাবানের লাস্টে কয়েকদিন তিনি সিয়াম রাখতেন না, যাতে করে রমাদানের সাথে মিলিত না হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম দুইটা হাদিসে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবানটাই সিয়াম রাখতেন,
অল্প কয়েকদিন ব্যতীত, আর পূর্ণাঙ্গ সিয়াম রাখতেন রমাদান মাসে, তারপরে 2 নাম্বার মাসে সিয়াম রাখতেন শাবান মাসে। তাহলে 11টা মাসের মাঝখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 11 মাস নফল সিয়ামের মাঝখানে অন্য মাসে এত সিয়াম রাখলেন না। শাবান মাসে কেন তিনি সিয়াম রাখলেন? শাবান মাসে সিয়াম রাখার একটা কারণ হচ্ছে, তার আগে আরেকটা হাদিস বলি। হাদিসটা হচ্ছে আপনার মিশকাতের 2055 নম্বর হাদিস, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। তিনি সোমবারে সিয়াম পালন করতেন, তার কারণ হচ্ছে তিনি সোমবারে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তিনি সোমবার দিন দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, এই কারণে তিনি সোমবারের দিন সিয়াম পালন করেন। 2, তিনি বৃহস্পতিবারের দিন সিয়াম পালন করেন। আদম সন্তানের 12 সাপ্তাহিক রিপোর্ট বৃহস্পতিবারের দিন পেশ করা হয়। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি পছন্দ করি আমার আমল নামাটা যখন আল্লাহর নিকট পেশ করা হবে, যখন আমার আমল নামাটা আল্লাহর নিকট নেওয়া হবে, তখন যেন আমার আমল নামাটাকে দেখাতে পারে যে মুহাম্মদ সিয়াম রেখেছে, যাতে করে বলতে পারে মুহাম্মদ বৃহস্পতিবার আজকে রিপোর্টের দিন তিনি সিয়াম রেখেছে। এই কারণে আমি বৃহস্পতিবারের দিন সিয়াম রাখতাম। তাহলে আল্লাহ রাসূল জানতেন যে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় সোমবার এবং বৃহস্পতিবার, এই কারণে তিনি সপ্তাহে 2 দিন সিয়াম রাখতেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া আল্লাহ রাসূল, আপনি শাবান মাসে যত সিয়াম রাখেন অন্য কোন মাসে তত সিয়াম রাখেন না। শাবান মাসে আপনি যে পরিমাণ সিয়াম রাখেন, রোজা রাখেন শাবান মাসে, এত পরিমাণ রোজা তো আর অন্য কোন মাসে রাখেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বার্ষিক রিপোর্ট পেশ করা হয় আদম সন্তানের শাবান মাসে, যে মাসটা হচ্ছে রজব এবং রমাদানের মধ্যবর্তী মাস, যে মাস সম্পর্কে অধিকাংশ মানুষই গাফেল থাকে, খোঁজ খবর নেয় না। তারা শাবান মাস সম্পর্কে খোঁজ খবর নেয় না, তারা শুধু রমজানের অপেক্ষায় থাকে। কিন্তু এই শাবান মাসে আদম সন্তানের বার্ষিক মানে 1 বছরের যে আমল, এটা আল্লাহর নিকট পেশ করা হয়। কিন্তু শাবান মাসের কোন দিন পেশ করা হয় সেটা আমি মুহাম্মদ জানি না, সেটা আমি কি করি না, আমি জানি না কোন দিন পেশ করা হয়। এই কারণে আমি গোটা শাবানটায় সিয়াম পালন করি, অল্প কয়েকদিন বাদ দিয়ে, লাস্টের অল্প কয়েকদিন বাদ দিয়ে তিনি কি করতেন, গোটা শাবান মাসটায় সিয়াম পালন করতেন। কেন সিয়াম পালন করতেন? কারণ এই শাবান মাসে বার্ষিক রিপোর্ট পেশ করা হয়। অথচ দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশ, পাকিস্তান, ভারতের কিছু মুফতি রয়েছে যারা জানে শাবান মাসের 15 তারিখে নাকি তাদের বার্ষিক রিপোর্ট পেশ করা হয়। এই কারণে দেখবেন বাংলাদেশের বা পাকিস্তান, ইন্ডিয়া যত অফিস আদালত থাকে সবকিছু বন্ধ থাকে। শিক্ষা প্রতিষ্ঠান 15 শাবানের দিন বন্ধ করে দিয়ে তারা 15 শাবানের দিন সিয়াম পালন করে এবং রাত্রে কিয়াম করে, মানে রাত্রে ইবাদত করে। তারা রাত্রে গোসল করে সালাত আদায় করে, যেটাকে আপনারা বলে থাকেন শবে বরাত। মানুষ মনে করে থাকে, বাংলাদেশে মানুষ মনে করে, কিছু মুফতিরা বলে থাকে যে আদম সন্তানের বার্ষিক রিপোর্ট পেশ করা হয় শবে বরাতের দিন, 15 শাবানের দিন, যেটাকে বলা হয় নিসফি মিন শাবান, 15 রজনী, শাবান মাসের 15 রজনী। এই কারণে বাংলাদেশে মানুষ দেখবেন শবে বরাতের দিন সিয়াম পালন করে। অথচ আল্লাহ রাসূল নিজে জানতেন না যে শাবান মাসের কোন দিন তার আমলনামা পেশ করা হয় আল্লাহর নিকট। অথচ আজকের মুরব্বি, আজকের হুজুরটা বলতে পারে যে 15 তারিখে তাদের আমলনামা পেশ করা হয়। এটা আফসোসের সাথে বলতে হয়। সম্মানিত হাজরিন, আপনি যদি 15 তারিখেই যদি সিয়াম রাখার নিয়ত করেন যে আপনি 15 শাবানের দিন সিয়াম রাখবেন, তাহলে আপনি যেহেতু এই মাসে আল্লাহ রাসূল সবচাইতে বেশি সিয়াম রেখেছেন, তাহলে আপনি যে মাসিক 3টা সিয়াম রয়েছে, সাপ্তাহিক 2টা সিয়াম বৃহস্পতি এবং সোমবার, আর মাসিক 3টা সিয়াম হচ্ছে 13, 14, 15, আপনি 3টা সিয়াম পালন করেন, তাহলে তো আপনার শবে বরাতের যে সিয়াম রয়েছে সেটাও আদায় হয়ে গেল, আর আপনার নফল বা মাসিক যে 3টা সিয়াম সেটা আদায় হয়ে গেল। তাহলে যেহেতু কবে এখন শাবান মাসের আজকে 3 তারিখ, আজকে শাবান মাসের 3 তারিখ, যখন শাবান মাসের 13 তারিখ হয় তখন রাখবেন। 13 তারিখ
14 তারিখ, 15 তারিখ, তাহলে এই 3টা সিয়াম হচ্ছে মাসিক সিয়াম। আর যেটা বাংলাদেশের মানুষে রেখে থাকে শবে বরাতের সিয়াম, ওইটা হচ্ছে 15 শাবান। সম্ভবত ওই শবে বরাত বলা হচ্ছে 3 তারিখে, 3 তারিখ বা 4 তারিখ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম আল্লাহ রাসূল শাবান মাসে সিয়াম রাখার কারণ হচ্ছে এই শাবান মাসে তার বাৎসরিক রিপোর্ট পেশ করে আদম সন্তানের। এই কারণে তিনি শাবান, রমাদান মাসের পরে শাবান মাসে সবচেয়ে বেশি সিয়াম রাখতেন। আর তার স্ত্রী আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা, তিনি দুজনে বলছেন যে এই মাসে এত পরিমাণ সিয়াম রাখতেন যাতে করে আমরা মনে করতাম তিনি এই মাসে আর সিয়াম ভাঙবেনই না, পুরো শাবানটাই তিনি সিয়াম রাখবেন। কিন্তু লাস্টের কয়েকটা দিন তিনি কি করতেন? ভেঙে ফেলতেন। তাহলে আপনারও উচিত, আমারও উচিত, আমরাও যেন বেশি থেকে বেশি পরিমাণ এই শাবান মাসে সিয়াম পালন করতে পারি। আরেকটি কারণ এই শাবান মাসটাকে গুরুত্ব দেওয়া হয় যে গত যে রমাদান মাস আমাদের থেকে চলে গিয়েছে, ওই রমাদান মাসে দেখবেন অনেক মানুষ অসুস্থতার কারণে সিয়াম ভেঙে ফেলে না? অনেক মানুষ অসুস্থতার কারণে সিয়াম ভেঙে ফেলে, বা যারা আমাদের মা বোন রয়েছে তাদের প্রাকৃতিক সমস্যার কারণে তাদের কয়েকটি 1 সপ্তাহ বা 10 দিন সিয়াম ভাঙা হয়। ওই সিয়াম গুলো ভাঙার পরে যদি তারা আদায় না করে থাকে, 1 বছর মাঝখানে যদি আদায় করে না থাকে, যারাই মহিলা পুরুষ যারাই রমাদানের সিয়াম ভেঙেছিল আদায় করে নাই, তাদেরকে ওই ভাঙা সিয়াম গুলো এই শাবান মাসে আদায় করে ফেলতে হবে। কেন সামনের মাস হচ্ছে কি মাস? রমজান মাস। কারণ ওটা হচ্ছে ফরজ। আপনার ওই পিছনের রমজানের ফরজ সিয়াম গুলো যেটা ভেঙে ফেলেছিলেন আপনার অসুবিধার কারণে, ওইটাকে এখন কাজা হিসাবে আপনাকে এই শাবান মাসে আদায় করে ফেলতে হবে। এটা হচ্ছে একটা কারণ। তাহলে আমরা বুঝতে পারলাম যে শাবান মাসে সবচাইতে বেশি নফল সিয়াম রাখা যায় বা আল্লাহ রাসূল রাখতেন। কেন সিয়াম হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অন্যতম একটা ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন সাহাবী আসলেন। হাদিসটা হচ্ছে আপনার মুসনাদে আহমদের 22,203 নম্বর হাদিস, যে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমাকে একটি ইবাদতের কথা বলুন, একটি আমলের কথা বলুন, যার মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি, আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, যার মাধ্যমে আমি জান্নাতে পৌঁছাতে পারি। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি সিয়াম পালন করো, কেননা সিয়ামের সমপর্যায়ে কোনো ইবাদত নেই। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু তিনি দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলেন যে, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে একটা আমলের কথা বলুন। যেহেতু প্রথমবার সিয়ামের কথা বলেছে, এবার হয়তো অন্য আমলের কথা বলবে, তাহলে আমি আরেকটা আমল জানতে পারবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বললেন, তুমি সিয়াম পালন করো, সিয়ামের সমপর্যায়ে কোনো ইবাদত নেই। তখন আবু উমর রাদিয়াল্লাহু আনহু তিনি আবার তৃতীয়বার জিজ্ঞেস করছেন, যে 2 বার জিজ্ঞেস করার পরে যে আল্লাহ রাসূল সিয়ামের কথা বলেছে, আমি যদি আরেকবার জিজ্ঞেস করি হয়তো তিনি অন্য একটা ইবাদতের কথা বলবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার বলছে, হে আবু উমামা, তুমি সিয়াম পালন করো, কেননা সিয়ামের দৃষ্টান্ত কোন ইবাদত নেই। সুবহানাল্লাহ। সিয়ামের সমপর্যায়, সিয়ামের দৃষ্টান্ত তার দ্বারে কাছে কোনো ইবাদত নেই। কেননা তার ইবাদত নেই, কেন সিয়ামটা একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা হয়, আল্লাহর জন্য গ্রহণ করা হয়, আল্লাহর জন্য রাখা হয়, এর মাঝখানে কোনো ডুপ্লিকেট নেই। যদিও কিছু প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আপনার সিয়ামটা নষ্ট হয়ে যায়, কিন্তু সিয়াম একটা একমাত্র ইবাদত যেটা একমাত্র আল্লাহর জন্যই রাখা হয়, একমাত্র আল্লাহকে ভয় করেই সিয়াম রাখা হয়। তার প্রমাণ দেখেন, কিছু মানুষ সমাজে মাঝখানে সালাত আদায় করে, যে ওই সকল মানুষ মনে করে আমি হজ করে এসেছি, হজ করার আগে সে পশ্চিম করে সালাত নামাজ পড়ে নাই, পশ্চিম দিকে উষ্টা খায় পড়ে নাই, এমন মানুষ ছিল। যারা হজ করার পরে মানুষ মনে করে আমি এখন হজ করেছি, এখন যদি সালাত না আদায় করি তাহলে মানুষ আমাকে হাজী সাহেব বলবে না, বা আমার নামে মন্তব্য করবে, যে সমাজের আমি মাতবর, আমি যদি সালাত না আদায় করি মানুষ আমার কথা মূল্যায়ন করবে না, আমি মসজিদের সভাপতি, যদি এখন সালাত না আদায় করি মানুষ আমাকে নিয়ে টিটকারি পারবে। বা আপনি সালাতের জন্য মসজিদে আসলেন, এখন যদি আপনি মনে করেন আমি সালাত আদায় করি যাতে করে সমাজের মানুষ বলবে অমুক ছেলেটা ভালো, অমুক মানুষটা ভালো, তাহলে আপনার অন্তরের মাঝখানে কি হলো? মানুষকে দেখাবার জন্য একটা ভয় ভীতি সৃষ্টি হয়ে গেল, আর আপনি আল্লাহকে দেখাবার জন্য সালাত আদায় করলেন না।
আরেকটি ইবাদত হচ্ছে দান সদকা করা। কিছু মানুষ দান সদকা করে গোপনে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আবার কিছু মানুষ মানুষকে দেখাবার জন্য দান সদকা করে, যে আমার তো অনেক ধন সব টাকা পয়সা রয়েছে, আমি মসজিদ মাদ্রাসায় দান সদকা করব, যাতে করে মানুষ আমাকে বলবো অমুক দানবীর, মসজিদ মাদ্রাসা অনেক টাকা দান করে, গরিব মিসকিনকেও অনেক টাকা দান সদকা করে। এটাকে বলা হয় মানুষকে দেখাবার জন্য দান সদকা করা। আবার কিছু মানুষ দেখবেন যারা সমাজের উন্নয়নের জন্য কাজ করে, সমাজকে উন্নয়নের জন্য কাজ করে, ওই কাজটা মানুষকে দেখাবার জন্য, যাতে করে মানুষ বলে, সমাজের মানুষ বলে আমাদের নেতাটা অত্যন্ত ভালো, সমাজের উন্নয়ন মনে কাজ করতেছে। কিন্তু সিয়াম হচ্ছে একমাত্র ইবাদত আপনি মানুষকে দেখাবার জন্য আদায় করেন না। যদি আপনি মানুষকে দেখাবার জন্য সিয়াম আদায় করতেন, যখন আপনি রোজা থাকেন তখন কিন্তু আপনি চাইলে, যখন আপনি ঘরে যান, ঘরের মাঝখানে কেউ থাকে না, আপনি চাইলে পারতেন, যখন দুপুরের মাঝখানে অত্যন্ত রোদ চড়া হয়ে যায়, আপনার পানির পিপাসা লাগে, তখন আপনি চাইলে পারতেন আপনি পানি খাওয়ার জন্য, কেউ দেখতে পারছে না, আপনি কিন্তু খান না। কেন খান না? আপনি জানেন আপনার রব, আপনার প্রতিপালক আপনাকে দেখতে পারছে, আপনি ওই ভয়টুকু নিয়ে সিয়াম পালন করেন যে আমার রব ঠিকই আমাকে দেখতে পারছে। এই কারণে সিয়ামের দ্বারে কাছে সিয়ামের সমপর্যায়ে কোনো ইবাদত নেই। আর সিয়াম আরেকটি কারণে সিয়াম হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত। তার কারণ হচ্ছে কি, যখন আদম সন্তান সিয়াম পালন করে, আপনি সালাত আদায় করবেন, সালাতের নেকিটাকে ফেরেশতাগণ আপনার 3 ভাগে বিভক্ত করে লিখে ফেলবেন, আপনার আমল নামায় লেখা হবে। আপনি দান সদকা করবেন, আপনার আমল নামায় লেখা হবে। আপনি হাসি মুখে মানুষের সাথে কথা বলবেন, এটাও সদকায়ে জারিয়া, আপনার আমল নামায় লেখা হবে। আপনি যত আমল করেন সবই লেখা হয়, কিন্তু সিয়ামের যে একটা নেকি রয়েছে, সিয়ামের যে একটা নেকি রয়েছে, সেই নেকিটা ফেরেশতাগণ লিখতে পারে না। কারা লিখতে পারে না? ফেরেশতাগণ লিখতে পারে না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে আদম সন্তানে যখন সিয়াম রাখে, তোমরা সেই নেকির পরিমাণ লিখে তোমরা শেষ করতে পারবে না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দার সিয়ামের পরিবর্তে একমাত্র জান্নাত ব্যতীত আর কোনো কিছুই প্রস্তুত করি নাই। সুবহানাল্লাহ। তাহলে সিয়ামের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত, কোনো নেকি নাই। কি নাই? সিয়ামের নিজস্ব কোনো নেকি নাই, সিয়ামের নিজস্ব কোনো নেকি নাই। সিয়ামের প্রতিদান হচ্ছে জান্নাত। একমাত্র সিয়ামের প্রতিদান হচ্ছে কি? জান্নাত। এখন যদি আপনি সিয়াম রেখে জান্নাত অর্জন করতে চান, তাহলে আপনাকে সিয়াম রাখার জন্য একটা শর্ত মানতে হবে। আপনাকে কিভাবে সিয়াম পালন করবেন সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জানিয়ে দিয়েছেন। এই হাদিসটা মূলত এই শাবান মাস এবং জিলহজ মাসের 9টি সিয়াম, যত আরাফার সিয়াম, যত সিয়াম রয়েছে সকল ফরজ এবং নফল সিয়ামের জন্য একই হাদিস। হাদিসটা হচ্ছে আপনার সহিহ বুখারীর 1903 নম্বর হাদিসের বর্ণনা, যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা আচরণ ছাড়েনি, যেই ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা আচরণ ছাড়েনি, তার খানা পিনা ছেড়ে দেওয়াতে আল্লাহর কোনো কিছু যায় আসে না। অর্থাৎ যেই ব্যক্তি রোজা রাখে, সিয়াম রাখে, ওই ব্যক্তি মিথ্যা কথা বলে, মিথ্যা আচরণ করে, সে যেইগুলো হারাম করা হয়েছে ওইগুলো কাজ করে। সিয়াম রেখেছে, সে আবার মোবাইলের মাঝখানে গান বাদ্যযন্ত্র শুনে। সিয়াম রেখেছে, অথচ সে চাষটলের মাঝখানে টিভি সিনেমা দেখে। সিয়াম রেখেছে, সে মানুষের সাথে মানুষকে গীবত করে, মানুষের গীবত করে বেড়ায়। ওই ব্যক্তি দিনের বেলা খাবার খেলে আর না খেলে আল্লাহর কিছু যায় আসে না। ওই ব্যক্তি এখন স্বর্গে পড়ে মারা গেল নাকি স্বর্গের নিচে পড়ে মারা গেল, তাতে আল্লাহর কিছু যায় আসে না, তার সিয়ামের কোনো প্রয়োজন নেই। তাহলে কার সিয়াম প্রয়োজন রয়েছে? যেই ব্যক্তি সিয়াম রাখলো, রোজা রাখলো, সে ওই দিন কোনো মিথ্যা কথা বলল না, হারাম কোনো কাজের সাথে জড়িয়ে পড়লো না, চক্ষু দ্বারা নর্তকীদের গান শুনলো না, কান দ্বারা বাদ্যযন্ত্র শুনলো না, সে টিভির মাঝখানে টিভি সিনেমার দিকে লক্ষ্য করলো না। ওই ব্যক্তির সিয়ামটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন।
আর ওই ব্যক্তির সিয়ামের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন একখানা পুরস্কার দিবেন, তার নাম হচ্ছে জান্নাত। তার নাম কি? জান্নাত। আরেকটি হাদিসের মাঝখানে এই যে ব্যক্তি সিয়াম রাখবে, রোজা রাখবে, সে মিথ্যা কথা বলবে না, সারাদিনের মাঝখানে কোনো অন্যায় কাজ করবে না, টিভি সিনেমার দিকে লক্ষ্য করবে না, নর্তকীদের গান বাদ্যযন্ত্র শুনবে না, ওই ব্যক্তির একটা সিয়ামের গুরুত্ব দেখেন কতটুকু। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 2840 নম্বর হাদিস, আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একদিন সিয়াম থাকবে, যেই ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করাবার জন্য একদিন সিয়াম রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির চেহারাকে, চেহারা তো বোঝার মুখমণ্ডল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 বছর পর দূরে রাখবেন। সুবহানাল্লাহ। কয় বছর পর দূরে রাখবেন? 70 বছর পর দূরে রাখবেন। আবার অন্য একটা হাদিসের মাঝখানে বলা হচ্ছে, এই হাদিসের রাবি হচ্ছে আবু উমামা, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির এবং জাহান্নামের মাঝখানে একটা পরীক্ষা সৃষ্টি করে দিবেন। ওই পরীক্ষা মানে দেওয়াল ধরেন, ওই দেওয়ালের দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। সুবহানাল্লাহ। মানে দেওয়ালের এই পাশে আপনি, মানে জমিনে আপনি থাকবেন, আর আকাশের ওই পারে জাহান্নাম। এখন আপনাকে বোঝাই, জাহান্নাম কিসের তৈরি? আগুনের। কিসের তৈরি? আগুনের। আগুনের মাঝখানে আপনি যে হাত দেন, হাত পুড়ে যাবে না? কষ্ট হবে না? তাহলে জাহান্নাম কাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করছে? কাদের জন্য? মানুষের জন্য। কাদের জন্য? মানুষ এবং জিন জাতির জন্য। তাহলে ওই যে আপনি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম রাখলেন, কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য যে একদিন সিয়াম রাখলেন, তার বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এবং জাহান্নামের মাঝখানে একটা দেয়াল তৈরি করছে। এই দেয়ালের দূরত্ব হচ্ছে জমিন থেকে আকাশ পর্যন্ত। ধরেন বোঝাই, আপনারা জবরদস্তায় মানুষ এখন বসে রয়েছেন এখানে, এখন রাধাকানার বাজারের মাঝখানে পুরো বাজারটা আগুন লেগে গেছে। আগুনটা বিশাল বড় না? বিশাল বড়। এই রাধাকানার বাজারটার মাঝখানে যে আগুন লাগলো, আপনারা জবরদস্ত মাঝখানে বসে রয়েছেন, এখন দূরত্ব আছে না অনেকটাই। এখানে বসে থাকার কারণে কি আপনাদের গায়ের মাঝখানে আগুনের তাপ লাগবে? লাগবে? লাগবে না। আর যদি আপনারা রাধাকানা পুরো বাজারটা আগুন লাগলো, এখন যদি আপনারা বুট গড়ে থাকতেন, তাপ লাগবে না? আপনারা পুরো যেতেন কিন্তু। তাহলে বোঝা যাচ্ছে এই সামান্য দূরত্বের কারণে আপনারা জবরদস্ত রাধাখানায় এই 1 কিলোমিটার দূরত্বের মাঝখানে আপনাদের গায়ের মাঝখানে আগুনের তাপ লাগবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে এবং আপনাকে দূরত্ব করে দিচ্ছে জমিন থেকে কোন পর্যন্ত? আকাশ থেকে। কার কিসের বিনিময়ে? একটা রোজার বিনিময়ে। যদি একটা রোজা আপনি আল্লাহর কিসের জন্য রাখতে পারেন? সন্তুষ্টির জন্য। আরেক হাদিসে বলা হচ্ছে 70 বছরের পর। এখন চিন্তা করেন তো, আপনি 70 বছর কত দূর পর্যন্ত যেতে পারবেন? আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি রিওয়ায়াতে বলেছেন যে যখন তার কোনো বান্দা, আদম সন্তান যখন একটি সিয়াম পালন করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, একটি কাক যখন জন্মগ্রহণ করে, কাক চিনেন না? কাওয়াদেরকে বলে আমরা। কাক যখন জন্মগ্রহণ করে, এই কাকটা জন্মগ্রহণ করার পর থেকে ওই কাক মারা যাওয়ার আগ পর্যন্ত যত দূর পর্যন্ত উড়তে পারে, মানে সোজা যত দূর পর্যন্ত সে উড়ে যায় কাকটা, অত দূর পর্যন্ত আপনার এবং জাহান্নামের দূরত্ব করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে একটা কাক বলেন তো কত দূর যেতে পারে উড়তে উড়তে? আমরা বলতে পারবো? বলতে পারবো না। তার জাহান্নাম আপনার থেকে অত দূরে নেওয়া হয় একটা রোজা রাখার কারণে। কয়টা রোজা? একটা রোজা। শর্ত কি? কার জন্য রাখতে হবে সিয়ামটা? শুধু আল্লাহর জন্য, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রাখতে হবে। এখন আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা সিয়াম রাখেন, তাহলে রোজা থাকা অবস্থায় কি মিথ্যা কথা বলা যাবে? বলেন, সবাই বলেন, মিথ্যা কথা বলা যাবে না। তাহলে রোজা থাকা অবস্থায় যদি মিথ্যা কথা না বলেন, ধরে বললেন না কথা বলা, মিথ্যা বললেন না, ভালো কথা, আলহামদুলিল্লাহ। তো এখন কি টিভির মাঝখানে নাচ গান দেখা যাবে? মোবাইলের মাঝখানে গান শোনা যাবে? যে আমার সময় যাচ্ছে না, এখন লুডো খেলাই করা যাবে? লুডো খেলা হচ্ছে কি? হারাম। এখন আপনি যদি মনে করেন সারাদিন রোজা রেখেছি, আমার সময় যাচ্ছে না, মোবাইল মাঝখানে গেম খেলাই, তাহলে কি সিয়াম কবুল হবে? হবে না। এখন যদি মনে করেন আমার সময় যাচ্ছে না, আমি টিভির সামনে বসে থাকি, চাষটুল মাঝখানে 10-12 জন মানুষ রয়েছে, সেখানে আমরা আলাপ শুরু করে দিই। যেখানে 10-12 জন মানুষ আলোচনা শুরু করে দেবেন, দেখবেন যে আলোচনা এক পর্যায়ে কি হবে জানেন?
এক পর্যায়ে আরেকজন মানুষের বিরুদ্ধে আপনারা মন্তব্য শুরু করে দিবেন, আর ও কি জানে, ওর চরিত্র ভালো না, তার বউর সমস্যা রয়েছে, তার সন্তানের সমস্যা রয়েছে, এরকম আলোচনা শুরু হয়ে যায়। মানে এটাকে বলা হয় গীবত। একজন মানুষ যদি উপস্থিত না থাকে তার সম্বন্ধে কথা বললে সেটা কি হয়ে যায়? গীবত হয়ে যায়, শিরিক না, গীবত হয়ে যায়। সুতরাং এই সমস্ত আলোচনা করা চলবে না। তাহলে কোন ব্যক্তি আমরা জানতে পারলাম যদি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম রাখতে পারে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে তার দূরত্ব এত দূর করে দিবে যে 70 বছরের পথ, অথবা তাকে এত দূরে নিয়ে যাবে আসমান থেকে জমিনের দূরত্বের পথ। সুবহানাল্লাহ। এবার জাহান্নামের মাঝখানে দুইটা স্থান রয়েছে। কয়টা স্থান রয়েছে? দুইটা। যেরকম পরীক্ষার রেজাল্ট, দুইটা রেজাল্ট না, একটা পাস একটা ফেল। আচ্ছা, যারা ফেল করে তারা খুশি হয় না, যারা পাস করে তারা খুশি হয়? পাস করে। ঠিক কাল কিয়ামতের ময়দানে পরকাল জিন্দেগির মাঝে দুইটা স্থান, একটা হচ্ছে আপনার জান্নাত, আর একটা নাম কি? জাহান্নাম। এখন যারা জাহান্নামে যাবে তারা খুশি হবে না বেজার হবে? বেজার হবে, তারা কষ্ট পাবে। আর তার মাঝখানে একটা স্থান রয়েছে যেটাকে বলা হয় আরাফ, মানে উঁচু জায়গা। ওটা চিরস্থায়ী না, ওটা একটা সিদ্ধান্ত হয়ে যাবে। ওইটা বলছি আপনাদের, শোনেন। তাহলে জান্নাত এবং জাহান্নাম পরকালে দুইটা স্থান রয়েছে। যখন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সিয়ামের পরিবর্তে বিনিময়ে আপনাকে জাহান্নাম থেকে 70 বছর দূরে রাখবেন, বা আসমান থেকে জমিন পর্যন্ত দূরে রাখবেন, তার মানে আমরা কি আশা করতে পারি না ওই দূরে বোঝানো হয়েছে আমাদেরকে জান্নাতে দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে জাহান্নামে না দেয় তা কোথায় দিবে? জান্নাতে। কারণ কালকে আমাদের স্থান হচ্ছে কয়টা? দুইটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জাহান্নামের খাতার মাঝখানে আপনার আমার নাম না থাকে, নাম কই থাকবে? জান্নাতি ডায়েরির মাঝখানে। কোথায় থাকবে? জান্নাতি ডায়েরির মাঝখানে। তাহলে আমরা বুঝতে পারি যে একটা সিয়ামের বিনিময়ে আমরা কোথায় যেতে পারি? জান্নাতে। আর যেটা বললাম যে আরাফ, ওইটাকে আমরা আগেও বলেছিলাম, আরাফ হচ্ছে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থান। এইখানে ওই সমস্ত মানুষদেরকে রাখা হয় যাদের আমল নামা সমান সমান হয়ে যাবে। এখন জান্নাতে যাওয়ার জন্য বলেন তো 100 মাঝখানে কত আমল দরকার? না 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 না, 100 মাঝখানে কত পার্সেন্ট আমল দরকার জান্নাতে যাওয়ার জন্য? 100% মাঝখানে কত পার্সেন্ট আমল দরকার জান্নাত যাওয়ার জন্য? বলেন। এটুকু আমি আরো আগে বলছি না, অনেকদিন বলছি কিন্তু মাঝখানে 100 মাঝখানে আপনাকে জান্নাতে যেতে হলে আমল দরকার 51। কত? 51। আচ্ছা, 1 কেজি না, 1 কেজি না, 1 কেজি পাথর আছে না? 1 কেজি হচ্ছে আপনার 1000 কিলোগ্রাম 1 কেজি হয়। যদি 500 গ্রাম আর 500 গ্রাম পাল্লার 2 সাইড রাখেন তাহলে কোনটা ভারী হবে বলেন তো? দুটো কি হবে? সমান হয়ে যাবে না? আর যদি এক পাল্লায় 600 গ্রাম দেন, আরেক পাল্লায় দেন 400 গ্রাম, কোনটা ভারী হবে? 600 গ্রাম। তবে কাল কিয়ামতের ময়দানে বান্দার আমলনামা গুনাহ হবে না মাপা হবে? মাপা হবে। এখন যদি আমলনামা এক সাইডে 50 হয় আর এক সাইডে 51 হয়, তাহলে কোনটা ভারী হবে? 51। তাহলে কোথায় যাবে? জান্নাতে। আরেক সাইডে ধরেন যে সাইডে 51 আরেক সাইডে 50, তাহলে যে বাই নিচু হয়ে গেল, হালকা হয়ে গেল, এই সকল মানুষগুলো কোথায় যাবে? জাহান্নামে। ক্লিয়ার তো এই দুইটা নাকি? 50 আর 51 ক্লিয়ার হয়ে গেছেন? 50 হইলে যাবে কোথায়? 49 হলে জাহান্নামে, আর 51 হলে জান্নাতে। এখন যেহেতু মাপা হবে, দেখবেন ওর এক সময় যখন আপনি বাজারে কিছু নিয়ে যান, তখন আপনার সমস্ত বিক্রি শেষ হয়ে গিয়েছে, লাস্টে 1 কেজি সবজি রয়েছে, মানে এই সবজিটা এমন ওজন হয়েছে আপনার বেশি না কম না, কাটাই আনা বই না, কাটাই কাটাই রয়েছে, মানে সবাই স্বর্ণের মাপ, কি মাপ? স্বর্ণের মাপ সমান সমান। এখন যখন আপনার কাল কিয়ামতের ময়দানে আমল মাপা হবে, যখন আপনাকে আমল নামায় এই দিকেও 50 এই দিকেও 50, এখন কোথায় যাবেন বলেন? এখন আপনার আমল নামা, আপনি পাপ করছেন 50%, আবার নেকি করছেন 50%। বুঝতে পারছেন কত? বোঝা যায় তো নাকি? আপনার আমল নামা হচ্ছে 50 সওয়াবের নেকি, আর আপনি যে অন্যায় গুনাহ করেছেন, সালাত পড়েন নাই, মিথ্যা বলেছেন, হ্যাঁ, মানুষকে বা ক্ষমতা আবার চর মেরেছিলেন, আপনার ওই পাপটা হচ্ছে 50। এখন 50 না? এখন সমস্যা আছে কি নাই? সমস্যা আছে। এখন নিজে জানেন আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। এই যে যারা 50% আমল নামা থাকবে 50-50, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল মানুষদেরকে ওই সময় কোথায় রাখবে জানেন? আরাফ নামে একটা শব্দ আছে, জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থল, উঁচু জায়গা, একেবারে উঁচু স্থান। উঁচু স্থান, আরাফ মানে কি? উঁচু স্থান। এইখানে রাখা হবে যাদের আমল নামা 50-50 হয়ে যাবে। এদের পরিণতি কি হবে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় যে এদেরকে জান্নাতে দিবে, ধরেন আমার আমল না 50-50 হয়েছে, আমি এখন আরাফে আছি, উচ্চ স্থানে আছি, এখন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি দয়া করে তাহলে আমি কোথায় যাব? জান্নাতে। আর যদি আমার প্রতি রাগান্বিত হয় তাহলে কোথায় যাব? জাহান্নামে। কিন্তু আমরা আশা করি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং মেহেরবান, দয়ালু, তিনি আমাদেরকে কোথায় দেবেন? জান্নাত দেবেন ইনশাআল্লাহ, আমরা আশা করি। তিনি তার বান্দার প্রতি অত্যন্ত দয়াশীল। তিনি যদি দয়াশীল না হতেন, তিনি যদি ক্ষমাই না করতেন, তাহলে বান্দা যখন 60-70 বছর একদিন নামাজ পড়ে না, যদি গুনাহ করে, ওই বান্দা 50-60 বছর পরে যখন আল্লাহর নিকট ক্ষমা চায়, তাহলে আল্লাহ কেন ক্ষমা করে দেয়? আল্লাহ ক্ষমা করে দেয় না। আল্লাহ কিন্তু ক্ষমা করে। ওই যে একটা ঘটনা মনে আছে না আপনাদের, 99টা খুন করার পরে যখন 100 খুন করে ফেললো, ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 খুন করার পরেও যদি ওই ব্যক্তিকে মাফ করতে পারে, আপনার আমি তো একটা খুনও করি নাই। খুন করেছে কি? খুন করি নাই। আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আশা করি ইনশাআল্লাহ ওই সকল মানুষদেরকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে আমরা আজকের খুতবা থেকে কি জানতে পারলাম? এটাই জানতে পারলাম যে এখন এটা কি মাস বলেন? কি মাস? শাবান মাস। শাবান মাসের আজকে কয় তারিখ? 3 তারিখ। শাবান মাসের 3 তারিখ, আজকে হচ্ছে প্রথম জুমা। আরেকটা কথা মনে রাখবেন, শাবান মাস বলা হচ্ছে প্রস্তুতির মাস। কিসের মাস? রামাদানের প্রস্তুতি মাস, যেটা খুতবা শুরুতে বলেছিলাম। শাবান মাস হচ্ছে রামাদানের প্রস্তুতি মাস। এই মাসে যদি আপনি ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করেন, তাহলে আপনি রমজান মাসটা সুন্দরভাবে আপনি কাটাতে পারবেন। সিয়াম এবং কি আমরা সুন্দরভাবে করতে পারবেন। তার প্রমাণ দেখেন, দুনিয়ার একটা প্রমাণ দেই। আপনার জবরদস্তের মাঝখানে একটা প্রতিযোগিতা হবে বা দৌড় খেলা হবে। ধরেন যে জবরদস্তার মোড় থেকে রাধাখানে বাজার পর্যন্ত দৌড় খেলা হবে। এখন এইখানে আপনাদের সমাজের মাঝখানে তাগড়া যুবক 20 জন যুবকের নাম দিয়েছে দৌড় প্রতিযোগিতা করবে। আচ্ছা, এরা 20 জন কি এই ধরেন আর প্রতিযোগিতার আছে 7 দিন, 7 দিন থাকা সত্ত্বেও কি 20 জনকে বসে থাকবে? বসে থাকবে না। কেউ দেখবে রাত্রে 12 সময় দৌড় করতেছে, মানে প্র্যাকটিস করতেছে। আবার দেখবেন কেউ ফজর সময় দৌড় করতেছে, আবার কেউ দেখবেন যে বিকাল দৌড় করতে পারবে না। বলেন তো কেন দৌড় পারবে? যাতে করে প্রতিযোগিতার দিন সহজে তারা ওয়ারান না হয়ে যায়, সহজভাবে এই দৌড়টা কমপ্লিট করতে পারে। এই কারণে কি করে? প্র্যাকটিস করে। ঠিক একই ভাবে আপনার উচিত এই শাবান মাসে সাহাবীরা যেরকম ভাবে তারা কি করেছিল? প্রস্তুতি গ্রহণ করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি থেকে বেশি পরিমাণে সিয়াম রেখে প্রস্তুতি গ্রহণ করেছিল। আপনার আমার উচিত এই শাবান মাসে সিয়াম রেখে প্রস্তুতি গ্রহণ করা। যদি আপনি দৌড় খেলা প্রস্তুতি আগে গ্রহণ না করেন, তাহলে ফাইনালের দিন আপনি বেশি দৌড়তে পারবেন না, আপনি একটু গেলে হাঁপিয়ে যাবেন। ঠিক একই ভাবে আপনি যদি শাবান মাসে প্রস্তুতি গ্রহণ না করেন, রামাদান মাস আসার পরে আপনি খুঁজ পাবেন না যে রামাদান কোন দিক দিয়ে আসলো আর কোন দিক দিয়ে চলে গেল। অনেক মানুষ দেখেন বলবে যে রামাদান কোন দিক দিয়ে আসলো, কোন দিক দিয়ে চলে গেল, খুঁজে পাইলাম না। কি পারলাম না? বুঝতেই পারলাম না। তার কারণ হচ্ছে আপনি শাবান মাসে প্রস্তুতি গ্রহণ করেন নাই। তাহলে আপনি বুঝতে পারবেন ওই সময় যখন আপনি শক্তভাবে প্রস্তুতি গ্রহণ করবেন শাবানের, তখন আপনি সিয়াম পালন করবেন, এমনকি রাত্রে আপনি কিয়াম করবেন, আপনি তারাবির সালাত আদায় করবেন, ফজরের সালাত আদায় করবেন, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। নিজেকে আপনি পরিবর্তন করতে পারবেন। যদি আপনি রমাদান মাসের পরে নিজেকে পরিবর্তন না ভাবতে পারেন, আপনার কাছে যদি মনে না হয় আমি রমাদান আসলো এবং গেল, আমার অন্তরের মাঝখানে বা আমার ব্যক্তিগত শরীরের মাঝখানে, আমার আচার আচরণ আখলাকের মাঝখানে, আমার পরিবারের মাঝখানে কোনো পরিবর্তনই আসেনি, রমজানের আগে যেরকম ছিলাম রমজানের পরে আমার আচার আচরণ সেই রকম রয়েছে, তাহলে আপনি বুঝতে হবে রমাদান আপনার কোনো কাজে আসে নাই। কি আসে নাই? কাজে আসে না। আপনার সিয়াম গ্রহণযোগ্য হয় নাই। আপনি ধরে নিতে পারেন আপনার রমজান কি হয় নাই? গ্রহণযোগ্য হয় নাই। তাহলে আমরা বেশি থেকে বেশি পরিমাণে এই শাবান মাসকে কাজে লাগাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এই শাবান মাসে অত্যন্ত পুরো শাবানটাই সিয়াম না রাখতে পারি, আমরা চেষ্টা করলে পারবো, কিন্তু সপ্তাহে 2টা সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম কিন্তু আমরা চাইলে রাখতে পারি। যদি আমরা তাও না পারি, আমাদের তো মাসিক যে 3টা সিয়াম রয়েছে, শাবানের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ, এই 3টা সিয়াম আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আপনি এই 3টা সিয়াম রাখেন, তাহলে ওই যে বাঙালির রাখে শবে সিয়াম, যেটা কোনো দলিল প্রমাণ নাই, ওইটাও আপনি পালন হয়ে গেল। আপনার শবে সিয়াম পালন হয়ে গেল, ইবাদত হয়ে গেল, আপনি মাসিক 3টা সিয়াম পালন হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই শাবানের পরিপূর্ণ বরকতময় শাবানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে পরিবার নিয়ে, পরিবারের যত সদস্য রয়েছে সকলকে নিয়ে যে আমরা কাজে লাগাতে পারি সে তৌফিক দান করে দেখ আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শাবানটাকেই রমাদানের প্রস্তুতি হিসাবে কবুল ও মঞ্জুর করে নেক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে যেইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছে, যেইটাকে আমাদেরকে আঁকড়ে ধরার জন্য বলা হচ্ছে, সেই আমলটাকে যেন আমরা আঁকড়ে ধরতে পারি, সেই তৌফিক দান করে দেখ আল্লাহুম্মা আমিন। যেহেতু আমাদের সামনে সময় রয়েছে, ওই সময় আমরা শবে বরাত সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। সেটা হতে পারে সামনের সপ্তাহে, যেহেতু শবে বরাতে কোন কাজ করতে হয়, বা শবে বরাতের সিয়াম আছে কি নাই, বা শবে বরাতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার জন্য কি বা কি পুরস্কার দেয়, কি আমল করলে, ওই সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আজকের খুতবায় আমরা এটাই বুঝতে পারলাম যে শাবান মাস হচ্ছে সেই মাস যেই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সিয়াম রাখতেন। তার নাম কি? শাবান মাস। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন। তাই আমরাও চেষ্টা করবো এই মাসে সিয়াম পালন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সিয়াম পালন করার জন্য অত্যন্ত সহজ করে দেখুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা ওয়ালিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।